পূর্ব এশিয়ার একটি পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে উত্তর কোরিয়া এবং অপরদিকে পূর্ব এশিয়ার একটি উন্নত শক্তিশালী দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। দুই কোরিয়ার মধ্যে শত্রুতা বহুদিন ধরে বিদ্যমান এবং 1950 সালে এই দুই দেশের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধের পর থেকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে আর কখনো বন্ধুত্ব তৈরি হয়নি। আজকের ভিডিওতে আমরা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি সামরিক শক্তির তুলনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দুই কোরিয়ার আয়তন, জনসংখ্যা এবং অর্থনীতি সম্পর্কে জানব। উত্তর কোরিয়ার মোট আয়তন হচ্ছে 1,20,540 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 2,65,00,000। দেশটির মোট জিডিপি হচ্ছে 16 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে দক্ষিণ কোরিয়ার মোট আয়তন হচ্ছে 1,20,10 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 5,17,00,000 আর দেশটির মোট জিডিপি হচ্ছে 1,08,070 বিলিয়ন মার্কিন ডলার। এবার আমরা দুই কোরিয়ার সামরিক শক্তি সম্পর্কে জানব। উত্তর কোরিয়ার সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1948 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে কোরিয়ান পিপলস আর্মি। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীও প্রতিষ্ঠিত হয় 1948 সালে এবং তাদের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া আর্মি। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালের তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া বিশ্বের 34তম শক্তিশালী দেশ এবং দক্ষিণ কোরিয়া বিশ্বের 5ম শক্তিশালী দেশ। বর্তমানে উত্তর কোরিয়ার সামরিক বাজেট প্রায় 4.73 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাজেট প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলার। উত্তর কোরিয়ার সক্রিয় সেনা সদস্য রয়েছে 13,20,000, রিজার্ভ বাহিনীতে রয়েছে 5,06,000 এবং প্যারামিলিটারি বাহিনীতে রয়েছে 1 লাখ। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সক্রিয় সেনা সদস্য রয়েছে 6 লাখ, রিজার্ভ বাহিনীতে রয়েছে 31 লাখ এবং প্যারামিলিটারি বাহিনীতে রয়েছে 1,20,000। উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে 4,340টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, সাঁজোয়া যান রয়েছে 18,288টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 1,030টি, টাউট আর্টিলারি রয়েছে 700টি এবং 1,005টি রকেট লঞ্চার রয়েছে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,236টি, সাঁজোয়া যান রয়েছে 58,008টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 3,270টি, টাউট আর্টিলারি রয়েছে 4,400টি এবং রকেট লঞ্চার রয়েছে 426টি। এবার আমরা দুই কোরিয়ার বিমান বাহিনী সম্পর্কে জানব। উত্তর কোরিয়ার বিমান বাহিনীতে মোট সদস্য সংখ্যা 1,01,000। দেশটির কাছে রয়েছে 861টি সামরিক বিমান, যার মধ্যে 368টি ফাইটার জেট, 114টি পরিবহন বিমান, 173টি ট্রেইনার বিমান এবং 205টি হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 20টি। অপরদিকে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীতে মোট সদস্য সংখ্যা 65,000। তাদের কাছে রয়েছে 1,092টি সামরিক বিমান হেলিকপ্টার, যার মধ্যে 315টি ফাইটার জেট রয়েছে, অ্যাটাক টাইপ রয়েছে 98টি, পরিবহন বিমান রয়েছে 140টি, ট্রেইনার বিমান রয়েছে 318টি, 36টি বিশেষ মিশন বিমান এবং 807টি হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 111টি। এবার আমরা দুই কোরিয়ার নৌবাহিনী সম্পর্কে জানব। উত্তর কোরিয়ার নৌবাহিনীতে মোট সদস্য সংখ্যা 60,000। তাদের কাছে রয়েছে মোট 260টি সামরিক জাহাজ, যার মধ্যে রয়েছে 2টি ফ্রিগেট, 4টি করভেট, 13টি সাবমেরিন, 155টি পেট্রোল ভেসেল রয়েছে এবং একটি মাইন ওয়ারফেয়ার জাহাজ রয়েছে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীতে মোট সদস্য সংখ্যা 70,000। তাদের কাছে রয়েছে মোট 227টি সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে, যার মধ্যে রয়েছে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার ডেস্ট্রয়ার রয়েছে 13টি, 17 ফ্রিগেট রয়েছে, সাবমেরিন রয়েছে 22টি, পেট্রোল ভেসেল রয়েছে 35টি এবং 14টি মাইন ওয়ারফেয়ার জাহাজ রয়েছে। অবশেষে আমরা দুই কোরিয়ার পারমাণবিক শক্তি সম্পর্কে জানব। উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং তাদের কাছে রয়েছে মোট 50টি পারমাণবিক ওয়ারহেড। অপরদিকে দক্ষিণ কোরিয়ার কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। বন্ধুরা, এই ছিল উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তির একটি তুলনা। আপনি যদি চীন বনাম তাইওয়ানের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।